তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে বলা হবে আলু এবং পেঁয়াজের ব্যবসা করে মাসে 60,000 টাকা কী করে ইনকাম করবে। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটা আর কি রিকোয়েস্ট করবো। আর চ্যানেলে যদি নিউ হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেলি আর কি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। আর লাইক কমেন্ট করে দিও, তোমার একটা কমেন্ট আমার অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এই আলু এবং পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে। ঠিক আছে, আলু এবং পেঁয়াজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি আর কী কী জিনিস লাগবে, আলু এবং পেঁয়াজ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে। ঠিক আছে, এবার আলু এবং পেঁয়াজের ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। তার মানে বুঝতে পারছো ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ভিডিওটা। ভিডিওটা নো স্কিপ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তুমি যদি এখন বর্তমানে কোনো ব্যবসা করছো না, তাহলে এই ব্যবসাটা করতে পারো। অনেক ভালো পরিমাণে তোমার ডিমান্ডে থাকবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বোঝাবো। বাট আমি যেগুলো বলবো ওগুলো যদি মন দিয়ে শুনে ভালো করে একবার অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলবো কম টাকার মধ্যে, ওইগুলো যদি কিনে নিতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। আর আলু এবং পেঁয়াজ এমন একটা জিনিস, এর ডিমান্ড কোনো দিনও কমবে না, ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই থাকবে। ঠিক আছে, তাই এই ব্যবসাটা দিলে তুমি কোনো দিনও লস খাবে না, লাভই খাবে সব সময়। ঠিক আছে, তো আসল কথা একটা কথা বলছি, আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে মন দিয়ে শুধু শোনা। ঠিক আছে, নো স্কিপ করে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে, মানে ব্যবসাটা করছো, ঠিক আছে, আলু এবং পেঁয়াজের ব্যবসাটা করছো, কিন্তু কোন জায়গায় দিলে আর কি বেশি চলবে সেটাই তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আর কি চুজ করে তুমি দোকানটা বসিয়ে দাও। 1 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় আর কি সবজির বাজার আছে, ওই বড় বড় সবজির বাজারের মধ্যে তুমি যদি এই পেঁয়াজ এবং আলুর ব্যবসাটা একবার চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি মানে বেশি পরিমাণে প্রফিট হবে। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে, তুমিও কিন্তু সবজি করে মানে তুমিও কিন্তু ভ্যানে করে এই আলু এবং পেঁয়াজ বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে ডেলি। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু আলু এবং পেঁয়াজের ব্যবসাটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। ঠিক আছে, আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো একটা বড় একটা বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে তুমি আলু এবং পেঁয়াজের ব্যবসাটা শুরু করে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো একটা ভালো জায়গা থাকে যেখানে আর কি এই ব্যবসাটা দিলে ভালো চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপর তোমরা তো দেখেছো বড় বড় আর কি রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই জানো। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি আলু এবং পেঁয়াজের ব্যবসাটা একবার শুরু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, ঠিক আছে, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই আলু এবং পেঁয়াজের ব্যবসাটা শুরু করে দাও, অনেক বেশি পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, বা তোমরা তো দেখেছো অনেক বড় বড় মার্কেট আছে যেখানে শুধু আর কি সবজি বিক্রি হয়, তাছাড়া অন্য কিছু বিক্রি হয় না। অনেক বড় বড় মার্কেটের কথা বলছি, যেমন কলকাতা মার্কেট, ব্যারাকপুর মার্কেট। ঠিক আছে, ওরকম মার্কেটের মধ্যে দিয়ে দিতে পারো আর কি। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো বড় বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবাই সবজি ফল এসব নিয়ে বিক্রি করে। তুমি কিন্তু এরকম বড় একটা স্টেশনের পাশে বড় একটা দোকান খুলে এই আলু এবং পেঁয়াজের ব্যবসাটা খুলতে পারো, অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে। ঠিক আছে, তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি চুজ করে দোকানটা বসিয়ে দাও, ফার্স্ট কথা। আরও আমি অপশনে সব কিছুই বলবো। ঠিক আছে, প্রথম কথা দোকানটাকে বসিয়ে দাও, আমি যেসব জায়গাগুলো বললাম একটা জায়গা চুজ করে। তো 2 নম্বর অপশানে আছে আমাদের ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। ঠিক আছে, সেটাই তোমাদেরকে এখন বলবো।
আলু এবং পেঁয়াজের ব্যবসা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো এই আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, ঠিক আছে, স্মল ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা, ঠিক আছে, আলু পেঁয়াজের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে আর কি 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা, ঠিক আছে, আলু পেঁয়াজের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে কত, 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরেই তোমাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। তো কত টাকা স্টার্ট করবে সেটা তো বললাম, এবার দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা একটু বুঝে নাও, ঠিক আছে। তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজ এবং আলুর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে কত, 45,000 টাকা। মানে বুঝতেই পারছো অনেক বেশি ডিম্যান্ড। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন শুনে যাও, ঠিক আছে। পেঁয়াজ এবং আলুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেটাই একটু ভালো করে বুঝে নাও। 1 নম্বর তোমার লাগবে যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, ওজন মাপার মেশিন। তুমি যে পেঁয়াজ এবং আলু বিক্রি করছো কাস্টমারকে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। তারপরে 3-4টে প্লাস্টিকের বড় বড় ঝুড়ি কিনে নাও, ঝুড়ির উপরে কিন্তু সাজিয়ে রাখবে আলু এবং পেঁয়াজ। এবার তোমার লাগবে প্লাস্টিক, ঠিক আছে। যে কাস্টমারকে আলু পেঁয়াজগুলো দিচ্ছ, ঠিক আছে, বিক্রি করছো, একটা প্লাস্টিকে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমার দরকার ক্যালকুলেটার, এটা আর কি ইম্পর্টেন্ট অনেক, ভেরি ভেরি, ঠিক আছে। ধরো তোমার দোকানে 10 থেকে 15 জন কাস্টমার এসছে, ঠিক আছে, তখন তুমি মুখে মুখে অনেক তাড়াতাড়ি হিসেব করতে পারবে না, তখন তোমার কী দরকার, ক্যালকুলেটার। এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, তুমি যদি ভাবছো এই আলু এবং পেঁয়াজ একটা দোকান করে আর কি, একটা দোকান খুলে আর কি চালু করবে, দোকান ভাড়া করে হোক বা একটা দোকান নিয়ে হোক, দোকান নিয়ে যদি চালু করতে চাইছো, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, ঠিক আছে, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। এবার চেয়ার কিনে নিও একটা নিজে বসার জন্য। তারপর তোমার দরকার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য। তারপর তোমার দরকার একটা ব্যানারের কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দিও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে এবার একটা জিনিস বুঝতে হবে যে এই আলু পেঁয়াজ বিক্রি করছো, কিন্তু এই আলু এবং পেঁয়াজ কোথা থেকে কিনে আনবে। তো তোমাদেরকে 4টে মতন অপশান বলবো, 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি এই আলু পেঁয়াজ আর কি কিনতে পারো, ঠিক আছে। তো 1 নম্বর ভোরবেলা, ওকে, ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো একটা বড় একটা সবজির বাজারে চলে যাও, ওখান থেকে তুমি অনেক কম দামে আলু এবং পেঁয়াজ কিনে এনে নিজের বিজনেসে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আলু পেঁয়াজের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে আলু কিনে এনে তুমি অনেক বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় আর কি সবজি ফলের বাজার থাকে, ওখান থেকে কিন্তু অনেক কম দামে আলু এবং পেঁয়াজ কিনে এনে নিজের বিজনেসে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে আলু এবং পেঁয়াজের চাষ করো আর ওই আলু পেঁয়াজ নিজেই বিক্রি করো, ঠিক আছে। তো তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে আর কি তুমি কিনতে পারো। তো পুরো ক্লিয়ার সব কিছু। এবার কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও। দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনো নোংরা রাখবে না, ঠিক আছে। আর সবসময় টাটকা আলু এবং পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দেবে 4টে থেকে 5টার মধ্যে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। আর দোকানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবে, আর কখনো পচা জিনিস বিক্রি করবে না, আর দোকানে খুচরো টাকা রাখবে, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।